দেখুন, এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি এও একটা পিপিপি মডেল, তবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নয়। এই মডেল পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানের। শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির প্রাসাদের পাশাপাশি আজ কিন্তু সমানভাবে রেড চলেছে শান্তনুর আরেক সহযোগী কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলী শাহর বাড়িতে। এদের অপরাধ তো আদালতে প্রমাণ করার দায়িত্ব ইডির। কিন্তু আমার কথা হলো, আইন রক্ষক উর্দিধারী পুলিশ কর্তাদের বিরুদ্ধে যদি এই রকম পরিকল্পিত তোলাবাজির অভিযোগ ওঠে, যদি রক্ষকই ভক্ষক হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? এইখানে আপনাদের মনে করিয়ে দেব যে আরজি করের অভয়ার ঘটনার খুনি ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আর আরজি করের সেরাতে সে ঢুকেছিল কিন্তু কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির হয়ে কাজ করার অজুহাতে। শান্তনু এবং তার বহু সহযোগী এই কমিটির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। শান্তনু সিনহা বিশ্বাস ছিলেন চিফ কোঅর্ডিনেটর, আর এই রুহুল আলী শাহ ছিলেন কনভেনার। ভোট ঘোষণার পর এই কমিটির ৩২৭ জন অফিসারদের ফের সাধারণ পুলিশি কাজে, যেটা তাদের করার কথা, যে জন্য তারা বেতন পান, সেই কাজে তাদের নতুন করে পাঠাতে হয়। ভাবুন, অর্থাৎ এই কমিটির নামে অনেকে সাধারণ পুলিশের ডিউটিটুকুও করতেন না। এই শাসক দল ঘনিষ্ঠ কমিটিও নানা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল বলে অনেকের সন্দেহ। আমি বিশ্বনাথদার কাছে আসবো, যে মনে হয় না যে আরজি করের প্রেক্ষিতেও এই ধরনের অভিযোগের একেবারে আলাদা তদন্ত প্রয়োজন? একেবারে প্রথমত বলবো যে আপনার এই 3 পি এর সাথে আমি আরেকটা পি যুক্ত করব, পুলিশ, প্রমোটার, পলিটিশিয়ানের সাথে পুলিশ মিনিস্টারকেও আমি যুক্ত করব। কেন পুলিশ মিনিস্টারকে যুক্ত করব? যে এন্টার ঘটনাটা তো মানে পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে, মানে তার তো একটা দায়িত্ব ছিল। মানে এটা যদি পুলিশ মন্ত্রী, তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দেখে থাকেন, তাহলে তিনি কর্তব্যের অবহেলা করেছেন, তাহলে তিনি ইনএফিসিয়েন্ট ছিলেন। আর না হলে আপনাকে বলতে হবে যে উনি সবটাই জানতেন, উনি পুরোটাই রচনা করেছেন এবং সেই অনুযায়ী পুলিশ কাজ করেছে, সেই অনুযায়ী প্রমোটার কাজ করেছে, সেই অনুযায়ী পলিটিশিয়ান বা মাফিয়ারা যেভাবে চক্রটা চলেছে। আর এটা কি আপনার কি মনে হয় যে শান্তনু সিনহা তার একটি মডেল ধরা পড়েছে? এটা তো জেলায় জেলায় মডেল হয়েছে। এটা তো আমরা দিনের পর দিন আমরা চিৎকার করেছি। আমরা যখন বলেছি, যখন মালদাতে ধরা পড়ছে, যখন কোচবিহারে ধরা পড়ছে, যখন বিভিন্ন জেলাতে ধরা পড়ছে, আমরা যখন চিৎকার করছি, তখন তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে যারা থাকতেন কি বলতেন? যে আপনারা যত বলবেন তত আমাদের ভোট বাড়বে। সুমনদা, আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছিল যে এই প্রমোটার, এই পুলিশ, এই মানে পলিটিশিয়ানদের নেক্সাস দিয়েই তিনি শাসন ব্যবস্থা চালাবেন।